1958 সালে বিএনপি দলটি গঠিত হয়েছে শহীদ জিয়া রহমান নেতৃত্বে। তিনি বাংলাদেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছে। তাই আমি চাই যে আগামী নির্বাচনে বিএনপি বিপুলভাবে জয়লাভ করুক। আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক হিসেবে, যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি। তো বাংলাদেশ যেমন গণতান্ত্রিক রাষ্ট্র, তো আমাদেরও ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেই নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে ভোট প্রদান করব। অতএব আমরা এই নির্বাচনে চাই যে সঠিক একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি। এটা এক হিসেবে বলা যায় ফ্যাসিস্টবাদী শাসনামল, যে শাসনামলে আমাদের নানা ব্যবস্থা থেকে বঞ্চিত করা হয়েছে। যেমন যে কোটা নিয়ে আন্দোলন করেছি, সেই আন্দোলনে তারা মেনে নেয়নি, যার কারণে আজকে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে। যে আমরা স্বৈরাচারীর হাত থেকে রেহাই পাইছি, যে নতুন একটা বাংলাদেশ তৈরি হয়েছে, এই হিসেবে বলা যায় যে আমরা স্বাধীন। বিএনপি একটা পুরনো দল। 1958 সালে বিএনপি দলটি গঠিত হয়েছে। তো বিএনপি গঠিত হয়েছে শহীদ জিয়া রহমান নেতৃত্বে। তিনি বাংলাদেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছে। তাই আমি চাই যে আগামী নির্বাচনে বিএনপি বিপুলভাবে জয়লাভ করুক। জামাত হচ্ছে একটা ইসলামিক শান্তি সংগঠন। তো জামাতে এক হিসেবে বলা যায় যে আমরা নারী পুরুষ সমান অধিকার। তো জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে নারীরা এর দিক থেকে বঞ্চিত হয়ে যাবে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো আমি মনে করি জামাত ক্ষমতা না আসাটাই সবচেয়ে বেস্ট। এনসিপি আমাদের যখন নতুন প্রজন্মের একটা দল, তো আমি যখন নতুন প্রজন্মের মানুষ, তো এনসিপি সাপোর্ট করতেই হবে বাধ্যতামূলক। তো এনসিপিকে মনে করি যেহেতু আমাদের নতুন জেনারেশন এই দলটি গঠন করেছে, ততটা বেশি গুরুত্বর দিক থেকে প্রাধান্য পায় না এই দলটা। যেহেতু নতুন প্রজন্মের দল, তো মানুষ ততটা গুরুত্ব দিবে না এই দলটাকে। ভবিষ্যতে যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে এনসিপি ভবিষ্যতে সাফল্য কামনা করতে পারে। যেহেতু এই সরকার আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তো আওয়ামী লীগ অংশগ্রহণ না করাটাই সবচেয়ে বেস্ট এখানে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা নতুন একটা প্রজন্মের যুগে আছি। সেই প্রজন্মে ভবিষ্যতে যারা আরও এগিয়ে যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যাতে তারা আন্দোলন করতে পারে, যাতে ফ্যাসিবাদের বাংলাদেশে কোনো ঠাঁই না হয়, এটাই কামনা করি। আমরা নতুন প্রজন্মকে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, বা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াইব। আমরা চাই বাংলাদেশ সুষ্ঠু এবং শৃঙ্খলা মোতাবেক একটি রাষ্ট্র গঠিত হোক।